চুম্বক, এই ছোট্ট ধাতব টুকরোটার নাম আমরা সবাই জানি, কিন্তু কখনো ভেবেছেন এটা না থাকলে কি হতো? হঠাৎ আপনার মোবাইলের স্পিকার বন্ধ, আপনার বাসার মোটর চলছে না, মাথার উপর ফ্যান ঘুরছে না, হেডফোনে কোনো গান নেই, এমনকি ফ্রিজের দরজাটাও ঠিকমতো আটকাচ্ছে না। চুম্বক ছাড়া আমাদের প্রতিদিনের এত পরিচিত জিনিস এক মুহূর্তেই অচল হয়ে যেতে পারে। কিন্তু কখনো কি ভেবেছেন এই চুম্বক কিভাবে বানানো হয়? আজকের এই ভিডিওতে আমাদের সাথে চলুন প্রবেশ করি সেই কারখানাগুলোর ভেতরে, যেখানে ধাতু রূপ নেয় শক্তিতে, আর সেই শক্তিই হয়ে ওঠে মানব সভ্যতার প্রযুক্তিগত ভবিষ্যতের ভিত্তি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি চুম্বকের যাত্রা শুরু হয় পৃথিবীর গভীরে, খনিজ খনিতে, যেখানে লোহা, বেরিয়াম বা স্ট্রন্টিয়ামের মতো উপাদান শিলার স্তরের নিচে লুকিয়ে থাকে। ভূতাত্ত্বিক প্রকৌশলীরা নিওডিমিয়াম ও অন্যান্য মূল্যবান উপাদানে সমৃদ্ধ শিরাগুলো সতর্কতার সাথে জরিপ করেন এবং সঠিক উত্তোলন অঞ্চল নির্ধারণে একাধিক অনুসন্ধানমূলক গর্ত খনন করেন। যদি আকরিক শক্ত পাথরের নিচে অবস্থান করে, তাহলে প্রকৌশলীরা নির্ভুলভাবে হিসেব করে বিস্ফোরক ব্যবহার করেন। কত পরিমাণ এবং কোথায় স্থাপন করলে আকরিক অক্ষত থাকবে, ভাঙবে না এবং গুণগত মান বজায় থাকবে। বৃহৎ লৌহ বা ইস্পাত খননের মতো ব্যাপক ধ্বংসাযোগ্য নয়, এখানে প্রয়োজন সূক্ষ্মতা ও পূর্ণ নিয়ন্ত্রণ। বিস্ফোরণের পর উত্তোলিত আকরিক ভারী কনভেয়ার বেল্ট ও বিশেষ ট্রাকের মাধ্যমে সংগ্রহস্থলে আনা হয়। সেখানে প্রকারভেদ অনুযায়ী আলাদা করে স্তূপ করা হয় এবং পরবর্তী পরিশোধন ধাপের জন্য প্রস্তুত করা হয়। উত্তোলন প্রক্রিয়ায় কর্মীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়, কারণ অনেক সময় বিরল মাটির আকরিকে ইউরেনিয়াম বা থোরিয়ামের উপস্থিতি থাকতে পারে, তাই ধুলো ও বিষাক্ত গ্যাস কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। প্রতিটি ধাপ নিবিড় তত্ত্বাবধানে সম্পন্ন হয়, যাতে আপাতদৃষ্টিতে নিষ্ক্রিয় এই খনিজগুলো একদিন শক্তিশালী চুম্বকে রূপ নিতে পারে। কারখানায় আনার পর প্রথমে আকরিক ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়, যাতে কাদা আর বাইরের ময়লা দূর হয়ে যায়। তারপর এটিকে বিশেষ মেশিনে খুব সূক্ষ্ম গুঁড়ো করা হয়। কিছু মেশিন ঘুরে ঘুরে পাথর ভাঙে, আবার কিছু মেশিন জোরে বাতাসের চাপ দিয়ে গুঁড়ো করে। এই কাজটি প্রায় 4 থেকে 6 ঘন্টা চলে। ধীরে ধীরে পাথর এতটাই ছোট কণায় ভেঙে ফেলা হয় যে সেগুলো চোখে প্রায় দেখা যায় না। পুরো সময়টাতে মেশিনের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয়, যাতে ভেতরের গঠন নষ্ট না হয় এবং ভবিষ্যতে চুম্বকের শক্তি ঠিক থাকে। এরপর শুরু হয় ফ্লোটেশন প্রক্রিয়া। এই ধাপে ভালো ও দরকারি কণাগুলোকে ময়লা অংশ থেকে আলাদা করা হয়। গুঁড়ো করা আকরিক পানি আর কিছু বিশেষ রাসায়নিকের সঙ্গে মিশিয়ে তরল বানানো হয়। তারপর এর মধ্যে বাতাস ঢোকানো হলে ছোট ছোট বুদবুদ তৈরি হয়। দরকারি কণাগুলো সেই বুদবুদের সঙ্গে ভেসে উপরে উঠে আসে, আর ভারী ও অপ্রয়োজনীয় অংশ নিচে বসে যায়। এরপর শুরু হয় ধাতু গলানোর ধাপ। একটি বিশেষ চুল্লিতে প্রথমে ভেতরের বাতাস বের করে দেওয়া হয়, তারপর আর্গন গ্যাস ভরা হয়, যাতে ধাতু বাতাসের সংস্পর্শে নষ্ট না হয়। এরপর ধাতুগুলোকে খুব উচ্চ তাপে প্রায় 2500 থেকে 3000 ডিগ্রি ফ্যারেনহাইট গলানো হয়। এই গলানোর কাজ 2 থেকে 4 ঘন্টা চলে, যতক্ষণ না সব ধাতু পুরোপুরি মিশে যায়। গলানো ধাতু দ্রুত ঠান্ডা করা হয়, ফলে এটি পাতলা টুকরো বা ফ্লেকে পরিণত হয়। পরে এই ধাতুকে নিরাপদ পরিবেশে খুব সূক্ষ্ম গুঁড়ো করা হয়। এরপর সেই গুঁড়োকে শক্ত স্টিলের ছাঁচে ভরে খুব বেশি চাপ দেওয়া হয়। একই সঙ্গে শক্তিশালী চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়, যাতে ভেতরের সব কণা একই দিকে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এতে তৈরি হয় শক্ত কিন্তু ভঙ্গুর এক ধরনের ব্লক, যাকে চুম্বকের কাঁচা রূপ বলা যায়। তারপর এই ব্লকগুলো আবার বিশেষ চুল্লিতে কয়েক ঘন্টা গরম করা হয়। এতে কণাগুলো আরও শক্তভাবে জোড়া লাগে। শেষে ধীরে ধীরে ঠান্ডা করে গঠন স্থির করা হয় এবং মাঝারি তাপে আরেকবার গরম করে চুম্বককে আরও স্থায়ী ও মজবুত করা হয়। এরপর চুম্বক ব্লকগুলোকে প্রয়োজন অনুযায়ী কেটে আকার দেওয়া হয়। এজন্য খুব ধারালো ডায়মন্ড ব্লেড বা লেজার ব্যবহার করা হয়, যাতে একদম সঠিক মাপ পাওয়া যায়। কাটা শেষ হলে চুম্বকের ওপর নিকেল, জিঙ্ক বা ইপক্সির একটি প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপ চুম্বককে মরিচা ও ক্ষয় থেকে রক্ষা করে। তারপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, চুম্বক বানানো। একটি বিশেষ মেশিনে খুব অল্প সময়ের জন্য শক্তিশালী বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয়। এতে ভেতরের সব চুম্বক অংশ একই দিকে সাজিয়ে যায় এবং চুম্বক তার পূর্ণ শক্তি পায়। সবশেষে যন্ত্র দিয়ে প্রতিটি চুম্বকের শক্তি মাপা হয় এবং তার উত্তর দক্ষিণ দিক ঠিক আছে কিনা পরীক্ষা করা হয়। গুণগত পরীক্ষা শেষ করার পরে এই চুম্বকগুলোকে বিশেষভাবে প্যাক করা হয়, যাতে পরিবহনের সময় এগুলো ক্ষতি না হয় এবং পাশের যন্ত্রে কোনো সমস্যা না হয়। এরপর এগুলো পৌঁছায় গাড়ি, বায়ু টারবাইন, রোবট ও ইলেকট্রনিক্স প্রস্তুতকারীদের কাছে। বৈদ্যুতিক গাড়ির মোটরে এই নিওডিমিয়াম, আয়রন ও বোরন চুম্বক শক্তিশালী চুম্বক তৈরি করে, যা মোটরের কাজকে আরও দক্ষ করে। বায়ু টারবাইনে চুম্বক ঘূর্ণনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করতে সাহায্য করে। শিল্প, রোবট ও চিকিৎসা যন্ত্রে এর গুরুত্ব অনেক। বিশেষ করে এমআরআই মেশিনে মানুষের দেহ স্ক্যান করার জন্য শক্তিশালী চুম্বক ব্যবহার হয়। এছাড়া স্পিকার, হার্ড ড্রাইভ এবং স্মার্টফোনের ছোট ছোট সেন্সরেও চুম্বক অপরিহার্য।
এইভাবে পৃথিবীর গভীর থেকে উত্তোলিত ধাতু শেষ পর্যন্ত শক্তিশালী চুম্বকে পরিণত হয়, যা আধুনিক প্রযুক্তিকে সচল রাখে। উত্তোলন, গুঁড়ো করা, ছাঁচে ঢালা, সিন্টারিং, কাটা ও চুম্বকায়ন প্রতিটি ধাপই মানুষের দক্ষতা দেখায়। এই ছোট ধাতুর টুকরোগুলোই শক্তি ধারণ করে, যা মোটরের রোটর ঘোরায়, টারবাইনের ব্লেড চালায় এবং আমাদের প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ গড়ে তোলে। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।